2024 সালের আইপিএলের কথা যদি আমরা বলি তাহলে 200 রানটা ভাই কোনো ব্যাপারই ছিল না। প্রায় 90% ম্যাচে 200 রান হয়েছে। 200 ভাই, 200 দূরের কথা, 250 করে রান হচ্ছিলো, 350 রান হচ্ছিলো। 2011 কি 12 সালে আরসিবি 263 রান করেছিল, যেটাতে ক্রিস গেলে 175 ছিল। আমরা প্রায় ভেবে নিয়েছিলাম ওই রানটা টি20তে কেউ মনে ভাঙতে পারবে না। ভাই এইবার ভেঙেছে, একবার নয় তিনবার ভেঙেছে। 270 রান 3বার হয়েছে আইপিএলে। আর এখন চলছে টি20 ওয়ার্ল্ড কাপ। ভাই লিটারেলি 120 রান করতে পারছে না ভালো ভালো টিম। সাউথ আফ্রিকা আজকে 114 রান টার্গেট দিয়েছিল বাংলাদেশকে, তাও করতে পারেনি। বাংলাদেশ, সাউথ আফ্রিকা দূরে থাক, নিউজিল্যান্ড 100 করতে পারছে না আফগানিস্তানের বিরুদ্ধে। কালকে আমরা দেখলাম ভারত পাকিস্তানের ম্যাচে 120 রান, এতে এত সুন্দর একদম লো স্কোরিং টান ম্যাচ। কি পিচ বানাচ্ছে ভাই এরা, কি পিচ, কোথাকার পিচ, কোথায় আইপিএলে 200, 250, 350, আমরা তো বলছিলাম 300 করে দেবে কোন দিন হয়তো। আর এখানে 120 রান, লিটারেলি 120 রান করতে পারছে না। কোথায় খেলা কোথায় চলে গেছে, মনে হচ্ছে না যে ওইটাও টি20 ছিল এটাও টি20 ছিল। পুরো আলাদা ফরম্যাট, পুরো আলাদা ফরম্যাট। কিন্তু তোমরা যত যা বলো লো স্কোরিং ম্যাচ, সত্যি দেখতে হেভি লাগছে। হাই স্কোরিং ম্যাচের থেকে লো স্কোরিং ম্যাচ টান উত্তেজনা। আজকে এরকম বাংলাদেশের সঙ্গে সাউথ আফ্রিকায় খেলা হলো, সত্যি অসাধারণ খেলা, অসাধারণ টান উত্তেজনার খেলা। একদম লাস্ট বল অবধি, লাস্ট একদম পুরো লাস্ট মুভমেন্ট পর্যন্ত খেলার মধ্যে মজা ছিল। লাস্ট বলেও যাই হতে পারতো, সুপার ওভারও হতে পারতো, লাস্ট বলে ম্যাচ বাংলাদেশও জিততে পারতো। সাউথ আফ্রিকা জিতে গেছে, খুব ভালো লাগলো। তো বাংলাদেশ এর আগে ইউএসের কাছে হেরেছিল, এবার সাউথ আফ্রিকার কাছে হারলো। লাস্ট বল কেশব মহারাজ করেছিল, লাস্ট ওভারটাও কেশব মহারাজই করেছিল। তো ওদের কোনো চাপ নেই, কারণ ওইখানেও সেই ইউএসের কাছে হেরে ওরা বলছিল ইউএসএ তো অর্ধেকের বেশি ইন্ডিয়ানই আছে, ধরে নিই আমরা ইন্ডিয়ার কাছে হেরেছি। এখানেও কেশব মহারাজ তো হাফ ইন্ডিয়ান, আমরা সবাই জানি অরিজিন ইন্ডিয়ারই। তো তোমরা ধরে নাও আবার সেই ইন্ডিয়ার কাছে হারলে। তো বাংলাদেশ বারবার ইন্ডিয়ার কাছে সেই শেষ, ওদের ক্ষমতা যত দৌড় এখান অবধি। তো কিন্তু সত্যি সবাই যে যাই বলো, হেভি লাগছে। টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর প্রত্যেকটা ম্যাচ খুব ভালো হচ্ছে, লো স্কোরিং ম্যাচ হচ্ছে, টান ম্যাচ হচ্ছে। প্রত্যেক টিম ভালো খেলছে। লো স্কোরিং ম্যাচের মজা হচ্ছে এটা যে ছোটো টিমও বড়ো টিমকে হারিয়ে দেয়। সত্যি খুবই 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 ইন্টারেস্টিং ম্যাচ হচ্ছে সব।